মুহূর্তে রয়েছে গলসি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেই কাকসা তৃণমূল কার্যালয় রয়েছে, এখানেও কিন্তু ভাঙচুর করা হয়েছে। সম্পূর্ণ তাদের দলীয় পতাকা থেকে সব কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সব কিন্তু ফেলে, রাস্তায় ফেলে সম্পূর্ণ আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখানে যত জিনিসপত্র ছিল সব কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। আমরা কথা বলবো এখানে যিনি বিশিষ্ট তৃণমূলের নেতা রয়েছেন দেবদাস বক্সি, তার সাথে কথা বলবো। বলছি দাদা, হার জিত তো রয়েছে, তার পরবর্তী ক্ষেত্রে কি শান্তি রয়েছে রাজ্যে? শান্তি তো একদম নেই, অশান্তি চলছে রাজ্য জুড়ে। বিভিন্ন আমাদের ব্লকের ক্ষেত্রেই আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের কর্মীদের ঘর বাড়ি ভাঙচুর হচ্ছে, এবং সব থেকে যেটা লজ্জাজনক ঘটনা, ওদের আলমারির ভিতরে হাত ভরে টাকা পয়সা সব ঘরে চলে যাচ্ছে। আমার মনে হয় না এরা বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা, নিশ্চয়ই কোনো চুরি ডাকাতির সঙ্গে যুক্ত আছে। এবং আমাদের বহু পার্টি অফিস কোথাও জ্বালিয়ে দেওয়া হয়েছে, কোথাও ভাঙচুর করা হয়েছে, কোথাও আবার জোর করে রং দিয়ে তারা পার্টি অফিসগুলো দখল করে নিচ্ছে। আমরা এই ঘটনা আজকে আমার থানা পশ্চিমবাংলার সঙ্গে সঙ্গে আমরা কাকসা ব্লকে আমার মনে হচ্ছে যেন আরও বেশি ঘটনা ঘটছে আমরা দেখতে পাচ্ছি কাকসা ব্লকে। হ্যাঁ, বলছি এই যে দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, একদম বলা চলে স্কুল লাইফ থেকে, সেখানে দাঁড়িয়ে এই যে ফলাফলটা, এটা কতটা আপনাদের কাছে ধাক্কা? ফলাফলটা আমার মনে হয় না নির্বাচনের যে প্রকৃত ফলাফল এটা প্রতিফলিত হয়নি। কারণ কাউন্টিংয়ে আমরা নিজেরা দেখেছি যেভাবে যারা নির্বাচনের কমিশনের লোক তারা যেভাবে তৃণমূল কংগ্রেসের কাউন্টিং এজেন্টদেরকে হেনস্থা করেছে, এবং বিজেপি কর্মীরা তাদের সহযোগিতায় কাউন্টিং এজেন্টকে হল থেকে বার করে দিয়েছে। তার ফলে কিন্তু এই নির্বাচনী ফলাফল, এটা কিন্তু প্রকৃত ফলাফল নয়। আপনি যে ফলাফল যাই হয়ে থাকুক, পরিস্থিতি যেন স্বাভাবিক হয়, মানুষ যেন অশান্তির মধ্যে দিয়ে এই রাজ্যে না থাকে। এখন পরিস্থিতি কতটা স্বাভাবিক হয় বা আগামী দিনে কী হয় সেটাই এখন দেখার বিষয়। পানাগড় থেকে সুভাষ দাস, সারা বাংলা।